আর যারা চাকরি হারিয়েছেন এবং বাড়িতে বসে কান্নাকাটি করছেন তাদের জন্য বেশ কয়েকটা কথা। এই যে আমরা যারা বেসরকারি সেক্টরে চাকরি করি, আমরাও কিন্তু নিজেদের যোগ্যতাতেই চাকরিটা অর্জন করি। এরকম না যে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রেই যোগ্যতা লাগে, না না, বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু নিজের যোগ্যতাতেই চাকরিটা অর্জন করতে হয়। কিন্তু এরকম কাউকে দেখেছেন যে বেসরকারি সেক্টরে চাকরি করছে আর চাকরি চলে গেছে বলে চোখের জল ফেলছে? ফেলে কি? ফেলে না কিন্তু। এরকমটা কিন্তু নয় যে তাদের মাথার ওপরে পরিবারের দায়িত্ব নেই, তাদের ঘাড়ে লোনের বোঝা নেই। রয়েছে রয়েছে, তাদের ঘাড়েও লোনের বোঝাও রয়েছে আর পরিবারের দায়িত্বও রয়েছে। এরকম তো অনেক সময় হয়, চাকরি চলে গেছে এই কথাটা বাড়ির লোককেও জানাতে পারেনি। কেন? কারণ তার পরের দিন আবার ঠিক তারা চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। ভাই, এটাই তো জীবন আমাদের, কিছু করার নেই। এই যে আজ যারা বাড়িতে বসে বসে কান্নাকাটি করছেন, কান্নাকাটি করে কোনো লাভ আছে? আপনার চোখের জলের মূল্যটা কেউ দেবে না। স্যার, আপনাকে বলছি, আপনিও তো একদিন সবটা জেনে চুপচাপ বাড়িতে বসেছিলেন, ভেবেছিলেন আমি তো বেঁচে যাব। কিন্তু না, আজ কি হলো বলুন তো? আজ কিন্তু যোগ্য অযোগ্যদের মধ্যে কোনো ফারাকটি আর রইল না, সবাই কিন্তু সেই একই জায়গায় গিয়ে পড়ল। অতএব চাকরিহারা ভাই বোন দাদা দিদি সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে বাড়িতে বসে বসে চোখের জল কেউ ফেলবেন না। কারণ আপনার চোখের জলের মূল্য, চোখের জলের দাম কেউ দেবে না। একটা সঠিক রাস্তা বের করার চেষ্টা করুন, একটা সঠিক রাস্তা খুঁজুন, এবং যারা চাকরি বিক্রির পান্ডা রয়েছে তাদেরকে খুঁজে বের করুন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দরকার পড়লে রাস্তায় নেমে আন্দোলন করুন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত কেউ নেবেন না। কারণ এই সময়টা অনেক কঠিন, এই সময়টা একদিন ঠিক হয়ে যাবে। এই সময়টা নিজেদের মাথা ঠান্ডা রাখুন, সঠিক পথ একদিন ঠিক খুঁজে পাবেন। দরকার হলে রাস্তায় নামুন, বিক্ষোভ করুন, আন্দোলন করুন, কিন্তু চোখের জল বাড়িতে বসে বসে কেউ ফেলবেন না, কারণ চোখের জলের দাম অনেকটা বেশি। ধন্যবাদ।